عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صياما لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার, বসার এবং পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। أيها الإخوة وأخواتي الأحباء، اليوم أخطب أمامكم حال أسلافنا في رمضان وأفكارهم وأعمالهم مستعينا بالله وهو ولي التوفيق। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয়, খুতবার বিষয়, রমাদানে সালফে সালেহিনের অবস্থা কি ছিল, তাদের চিন্তাভাবনা কি ছিল এবং তাদের আমলগুলো কি ছিল, সেখান থেকে কিছু নসিহা, কিছু দিক নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি সূরাতুল বাকারা থেকে একটা আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মানুষের জন্য হেদায়েত হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আমরা অনেকে বলতে পারি যে হেদায়েত এবং পথভ্রষ্টতা রাস্তাগুলো আমরা কিভাবে চিনব। আল্লাহ বলছে, কোরআন আমি এমনভাবে নাজিল করেছি, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হুদার হেদায়েতের সুস্পষ্ট যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমাদান মাস হচ্ছে কোরআন কেন্দ্রিক মাস, এবং রমাদান মাস হচ্ছে কোরআনকে বেশি বেশি করে তাফাক্কুর করা, কিরাআত, তেলাওয়াত করা, তাফাক্কুর করা, তাদাব্বুর করার মাস। আমরা দেখবেন রমাদান মাসে ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আমাদের কাছে রমাদান মাস আসা হচ্ছে ব্যবসায়ীর মৌসুম। পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন রমাদান মাসকে সেলিব্রেট করা হয়, স্বাগতম জানানো হয় সোয়াবের মাধ্যমে। যেমন কেউ যদি অন্যান্য মাসে কোনো প্রোডাক্টে 10 টাকা লাভ করে, সে এখানে 5 টাকা লাভ করে। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে রমাদান মাসকে ওয়েলকাম করা হয়, স্বাগতম জানানো হয়, বিশেষ করে দ্রব্যমূল্যের দাম কমানোর মাধ্যমে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতেও সেটা পাবেন। আপনি কোনো পশ্চিমা বিশ্বের সুপার স্টোরে যদি যান রমাদান মাসে, রমাদানের শুরুতে যদি আপনি কোনো জিনিস কেনেন, দেখবেন তারা আপনাকে বিভিন্ন জিনিস গিফট করবে আর দেওয়ার সময় বলবে রমাদান মোবারক। কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা রমাদান মাসকে নিয়েছি ব্যবসায়ের মৌসুম হিসেবে, মজুদদারির মৌসুম হিসেবে।
রমজান মাস আসার আগে যারা আমদানিকারক থাকেন তারা প্রোডাক্ট আমদানি করে পোর্ট থেকে মাল খালাস করেন না, বেশি বেশি করে তারা জরিমানা পে করে বন্দরের মধ্যে, এবং জাহাজগুলোকে তারা কৃত্রিম গোডাউন হিসেবে ব্যবহার করেন। যত দিন যায় তত মার্কেটের মধ্যে পণ্যের সংকট দেখা দেয় এবং বেশি দামে চিনি বিক্রি করতে পারবেন, বেশি লাভ করতে পারবেন। এছাড়া রমজান মাসে যারা ব্যবসায়ী রয়েছেন, কাপড়ের ব্যবসায়ী, যেহেতু ঈদের সময় মানুষ বেশি কাপড় চোপড় কিনে, সুতরাং এটা হচ্ছে কাপড় ব্যবসায়ীদের জন্য, অর্নামেন্টস ব্যবসায়ীদের জন্য এটা ব্যবসায়ের মাস। যারা দোকানদার তারা দেখবেন রমাদান মাসে ইবাদত করার সময়ই পায় না, কারণ হোটেল মালিক যারা আছে এই সকাল থেকে ইফতারি বানানোর মাস। আর আমাদের সাধারণ মুসলমানের জন্য রমাদান মাস হচ্ছে খাওয়ার মাস। আমরা অনেক সময় আবার হাদিস বানাই ফেলি নিজের থেকে। 11 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দাবারের হিসাব নেবেন, কিন্তু এই রমজান মাসে খাবারের হিসাব আজগবি সব হাদিস বাংলাদেশে পাওয়া যায়। রমজান মাসে নাকি খাবারের কোনো হিসাব নাই, বেহিসাব আপনি খাইতে পারবেন। আর মহিলাদের জন্য রমাদান মাস হচ্ছে খাবার বানানোর মাস, কে কত আইটেম বানাতে পারে মাশাআল্লাহ। আর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে রমাদানের ইফতারি নিয়ে দৌড়াদৌড়ি করার মাস হচ্ছে রমাদান। অথচ রমাদান মাস হচ্ছে কোরআন নাজিল মাস, হেদায়েতের রাস্তা চিনে নেওয়ার মাস, সত্য মিথ্যার পার্থক্য করার মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন গবেষণার মাস। ইভেন আমরা অনেকে আবার যারা দিনদার রয়েছে, আমরা দেখা যায় ইফতার মাহফিল করি। আমি ইফতার মাহফিল করতে নিষেধ করতেছি না, আমাদের কনসেন্ট্রেশনটা ইফতার কেন্দ্রিক মাহফিল হবে, হালাকা হবে, কোরআন হাদিসের এলেম চর্চা হবে, ফিকের আলোচনা হবে, দরসের আলোচনা হবে, অনেকে আবার আরবিও শিখে। আর রমাদান মাস হচ্ছে স্পেসিফিকলি কোরআন নাজিলের মাস, আপনি কোরআন কেন্দ্রিক থাকবেন রমাদান মাসে। এই জন্য আজকে বিষয়বস্তু নিয়েছে সালাফরা রমাদান মাসে কি করতেন। আমি প্রথমে আলোচনা শুরু করছি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এটা আসরারুল মুহিব্বিন ফি রমাদানের মধ্যে মোহাম্মদ হোসেন ইয়াকুব রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর কৌলটা নকল করেছেন। তিনি বলছেন, কানা মালিক ইদা দাখালা রমাদান ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালিসি আহলিল ইলম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন রমাদান মাস প্রবেশ করত, তিনি হাদিস অধ্যয়ন করা, হাদিস পড়া এবং তার যে তাদরিস, তার যে ইলমের মজলিসগুলো ছিল সবগুলো বন্ধ করে দিতেন। মানুষকে এলেম শেখানো বন্ধ করে দিতেন, নিজে হাদিস পড়া বন্ধ করে দিতেন। কি করতেন? ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মুসহাফ। তিনি পুরো রমাদান মাসে মুসহাফ থেকে দেখে দেখে কোরআন পাঠের জন্য নিজেকে পুরোপুরি নিবিষ্ট করে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে কোথায় কনসেন্ট্রেশন করতেন? কোরআনে কনসেন্ট্রেশন করতেন। আমাদের আগেকার মুরব্বীদের মধ্যে এই জিনিসটা দেখা যেত। যখন খতম তারাবি শেষ হইত, আমাদের দেশে খতম তারাবি চালু আছে, যদিও এই ধরনের প্যাটার্নটা ইসলামী শরিয়ার মধ্যে এ ধরনের কোনো নির্দেশনা নাই। কোরআন খতম করতে পারে, যেমন বাইতুর রহমান মসজিদেও আমরা 20 রমজানের মধ্যে আমরা পুরো কোরআন শোনার জন্য আমরা ব্যবস্থা করেছি। কেউ যদি না করে এটা গুনাহ হবে না, কিন্তু কোরআন উপলক্ষে আপনি বেশি শুনতেছেন। সাহাবায়ে কেরাম আমরা দেখবো সালাফরা কি আমল করতেন, এটা বাধ্যবাধকতা নয়, তবে এটা উৎসাহের জন্য আমরা করতে পারি। তখন আমাদের মুরব্বীরা দেখা যেত মসজিদের মধ্যে দোয়ার জন্য চিরকুট পাঠাতো, যে অমুক মহিলা এই 15 দিনে 10 খতম দিয়েছেন, 15 খতম দিয়েছেন, 20 খতম দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে এই 1 খতম দেওয়ানোওয়ালা লোকের অভাব আছে। কোরআন 1 খতমও দিতে পারে না, এত কাজ, এত ব্যস্ততা। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো জলিলুল কদর একজন ইমাম, তিনি তার মজলিসের দর্শগুলো বন্ধ করে দিতেন, অন্যান্য প্রোগ্রামগুলো তিনি বন্ধ করে দিয়ে মুসহাফ দেখে দেখে তিনি কোরআন, মুসহাফ বলা হয় যেটা শুধু আরবি কোরআন, যেটা যেটা আমরা হাফিজি কোরআন বলি, এটা হচ্ছে মুসহাফ। মুসহাফ দেখে দেখে কোরআন পড়ার জন্য নিবিষ্ট করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্পেসিফিক আমলটা পুরো রমাদান মাসে বেশি বেশি করে করার তৌফিক দান করুক, আমিন। রমাদানের ব্যাকুলতা, সালাফদের রমাদানের আসলাফ, আমাদের যারা সালফে সালেহিন, তারা রমাদান মাসে ব্যাকুল হয়ে যেতেন। রমাদান মাস আসলে তারা উৎকণ্ঠা হয়ে যেতেন কিভাবে আমরা রমাদান মাসকে অতিবাহিত করব। অথচ আফসোসের বিষয় হলো সত্য, আমরা যদি প্রত্যেককে জিজ্ঞেস করি আমাদের মধ্যে রমাদানের 30 দিন আমরা কি করব, উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। আমাদের কোনো পরিকল্পনা নেই। অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ
আমাদের সালাফদের পুরো জীবন ব্যবস্থাটা ছিল রমাদান কেন্দ্রিক। বলেন সুবহানাল্লাহ। মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ বলছেন, কানা ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 6 মাস ধরে দোয়া করতেন। রমজান মাসের আগে 6 মাস ধরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন তাদের নসিবে, তকদিরে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস নসিব করেন। বলেন সুবহানাল্লাহ। কয় মাস দোয়া করতেন? 6 মাস। আমি আপনি তো 15 দিনও দোয়া করি না, মনে রমজান এমনি চলে আসছে অটো। 6 মাস তারা দোয়া করতেন রমজান মাস যাতে তাদের নসিবে জোটে। সুম্মা ইয়াদউনা সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহুম, রমাদান মাসের পরে বাকি 6 মাস তারা দোয়া করতেন রমাদান মাসের ইবাদতটা যাতে কবুল হয়। পরের দিনে তো আমাদের টেবিল উল্টে যায়। সারা বছর যে মহিলাকে পর্দার বাইরে দেখা যায়নি, উনি 3 পিস পরে বাইরে হাঁটা শুরু করে। আর আমাদের রমাদান মাসের পরের দিন শুরু হয় ফজরের নামাজ কাজা করার মাধ্যমে। শয়তানকে যে ছেড়ে দেওয়া হয় এটা আমরা শাওয়াল মাসের প্রথম চাঁদ রাতের দিন দেখা যায়। এই মন বেকারি গল্লিতে দেখবেন ইবলিশ শয়তানের নাড়াচাড়া আপনি শাওয়াল মাসের এখানেই দেখবেন। এখানে মাগরিবের সালাত আদায় করতে আসছেন, দেখবেন যে এখানে বাজি ফুটতেছে। এরা হিন্দু না, কিন্তু কেউ সেলিব্রেট করা হচ্ছে শাওয়াল মাসকে। অথচ আসলাফরা বাকি 6 মাস শুধু দোয়া করতেন রমজান মাসের ইবাদতটা যাতে আল্লাহ কবুল করে। আর আমাদের ইবাদতটা হয়ে গেছে এমন, তাদের কোয়ালিটি কি কেমন ছিল ইবাদতের, তাদের ইবাদতের কোয়ালিটি ছিল এমন, তাদের ইবাদত গুলো কবুল হওয়ার সম্ভাবনা ছিল বেশি। আর আমাদের ইবাদতটা আমরা নিজেরা জানি আমাদের কোয়ালিটি কতটুকু, আর সেখানে আমাদের দোয়া নাই। এটা হচ্ছে সালাফদের রমাদানের প্রস্তুতি। তারা রমাদান মাসকে পাওয়ার জন্য 6 মাস দোয়া করতেন, আর রমাদানের পরে বাকি 6 মাস তারা দোয়া করতেন যাতে এই রমাদান মাসের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে দুনিয়ায় থাকতে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ, সে ধ্বংস। ফাকুলতু আমিন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমিন বলো। ফাকুলতু আমিন, আল্লাহ রাসূল বলছেন আমি সেদিন আমিন বলেছিলাম। এই জন্য আসলাফরা বেশি বেশি করে দোয়া করতেন যাতে রমাদানের ইবাদত গুলো আল্লাহ কবুল করেন। সুতরাং ইবাদত করার পাশাপাশি আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রমাদান মাস যেহেতু পেয়ে গেছেন, ইবাদত গুলো যাতে আল্লাহ কবুল করেন। এবং ফরজ সালাতের পর আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি, আল্লাহ আপনার জিকির করা, আপনার শুকরিয়া আদায় করা এবং আপনি যে ইবাদত গুলো পছন্দ করেন সেগুলো আমাকে বেশি বেশি করার তৌফিক দান করেন। বলেন আমিন। বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যবসায়ী ব্যবসা করার সময় তার কিছু টার্নিং পয়েন্ট থাকে। সে সারা বছর কিন্তু ব্যবসা করে না। দেখবেন যারা ব্যবসায়ী তারা কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য অপেক্ষা করে। একদিন দিন বা 2 দিন বা 1 সপ্তাহ সেদিন ব্যবসা করতে পারে, তার পুরো ব্যবসার লাভ ওই 10 দিনের মধ্যে উঠে যাবে। বাকি 11 মাস 20 দিন হচ্ছে শো অফ। কয়েকটা দিন প্রত্যেক ব্যবসায়ীর কিছু মৌসুম থাকে, ওই মৌসুমের মধ্যে সে বিজনেসটা পিক করে। সে আশা করে আমি এই দিনগুলোতে আমার ব্যবসা আমি একদম পিক লেভেলে, চূড়ান্ত লেভেলে আমি আয় অর্জন করতে পারবো, এই চূড়ান্ত দিনে আমি কোটি কোটি টাকা অর্জন করতে পারবো। যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন, যারা আইসক্রিম ব্যবসায়ী, শীতকালে আইসক্রিমের ব্যবসা হয়েছে, বর্ষাকালে আইসক্রিমের ব্যবসা হয়, তাহলে সে ওয়েট করে কোনের জন্য? গরমকালের জন্য। যারা এয়ার কন্ডিশনারের ব্যবসায়ী সারা বছর তারা অপেক্ষা করে গরমকাল যত পরে তত এয়ার কন্ডিশন ব্যবসায়ীরা খুশি। কেন? ব্যবসায়ের মৌসুম ওই একটাই তার মৌসুম। যারা ওয়াটার হিটার বা রুম হিটার বিক্রি করে, গিজার বিক্রি করে, তারা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখন কি আসবে, শীতকাল আসবে। প্রত্যেক ব্যবসায়ীর একটা মৌসুম থাকে, সিজন থাকে। শেখ সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ বলেন মুসলমান মুমিনের জন্য ওই ব্যবসা ইবাদতের মৌসুম হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। এটার মধ্যে যদি আপনি আপনার লাভকে ক্যাশ করতে না পারেন তাহলে আপনি খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আফসোসের বিষয় হলো সত্য, দুনিয়া এবং আখিরাতের এই অফুরন্ত কল্যাণ
এই ব্যবসায়ের মৌসুম বাদ দিয়ে কোন ব্যবসায়ীকে যদি, এয়ার কন্ডিশনার ব্যবসায়ীকে যদি আপনি গরমকালে দেখেন তার অফিস বন্ধ, তাহলে ডাল মে কুছ কালা হে। গিজার ব্যবসায়ীকে যদি আপনি শীতকালে দেখেন তার ব্যবসা বন্ধ, তাহলে কোনো সমস্যা আছে। আর রমাদান মাসে যদি আপনার ইবাদত বন্দেগী নিয়ে যদি গাফিলতি দেখা যায়, তাহলে আপনার ঈমান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার জান্নাত নিয়ে সমস্যা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে ব্যবসায়িক মৌসুম মনে করে ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ কোরআন চর্চার ব্যাপারে সাহাবায়ে কেরামের তিনি বলছেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, রমাদান মাসের সেলিব্রেশনটা, ওয়েলকামিংটা, অ্যাকসেপ্টেন্সটা মূলত সাহাবায়ে কেরাম তাবিনরা শাবান মাস থেকে শুরু করতেন। সেজন্য আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে যখন মুসলমানরা শাবান মাস ঢুকতো, ইনকাবু আলাল মাসাহিফ, তারা কোরআনের মাসাহিবের মধ্যে নিজেকে সুনিবিড় ভাবে তারা নিবিষ্ট করে ফেলতেন, তারা নিজেদেরকে কোরআনের মুসহাফের মধ্যে ডুবিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। তারা কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন, ফাকরাউহা, এবং সেখান থেকে তেলাওয়াত করতেন, ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়িয়াতান লিল দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাদান, এবং তারা রমাদান মাস শুরু হওয়ার শুরুতে অথবা আগে আগে তারা নিজেদের যাকাত ফান্ড থেকে, আয় থেকে, তাদের ইনকাম থেকে, সঞ্চয় থেকে যাকাতটা বের করে নিতেন। কাদের জন্য? লিদ দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাদান, যারা দুর্বল এবং মিসকিন রয়েছে তারা যাতে রমাদান মাস সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, সেজন্য তারা রমজানের শুরুতে যাকাত দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যাকাত দিই কখন? রমজানে। বলেন আমরা যাকাত দিই কখন, জানেন না? যাকাত মনে হয় এখানে কেউ দেন না। রমজানের কখন দেন? শেষে কি দিয়ে দেন বলেন? শাড়ি। বলেন না, সমস্যা হয়? লুঙ্গি। কখন? ঈদের 2 দিন আগে, 3 দিন আগে। নিজেকে লাল মিয়া ঘুম থেকে উঠছে 10টা বাজে, লাইন ধরিয়ে দিয়েছে ফকিরদের, সারাদিন সে এই 50 টাকা নেওয়ার জন্য লাইন ধরে আছে। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে 50 টাকা পাওয়ার পরে তার কি পেটার মানে? কতজনের সাথে হুড়োহুড়ি লাথালাথি মারামারি করছে, 50 টাকা দিয়ে নাস্তা খাই চলে গেছে। এটা নাকি বাংলাদেশের যাকাত। অথচ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীরা শুধু নিজেদের কথা চিন্তা করতেন না, অন্যান্য গরিব মিসকিন দের কথা চিন্তা করতেন। কেন? কারণ রমাদান মাস হচ্ছে, এমন অনেক মানুষ আছে যে যারা রমাদান মাসে ইবাদত বন্দেগী করার জন্য যারা আয় রোজগারের দিকে কম নজর দেন, যেটার মধ্যে আমরা পড়ি না, কিন্তু আল্লাহর অনেক নেককার বান্দা আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি বেশি বেশি রমাদান মাসে দান করার চেষ্টা করি। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল থেকে বোঝা যায়, রমাদান মাসের শুরুতে তারা যাকাত থেকে মাল বের করেন, আর আল্লাহ রাসূল প্রবাহিত বাতাসের চেয়ে বেশি দান করতেন। লিমাদা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, কারণ অনেক আবেদকে আমরা দেখেছি রমাদান মাসে তারা শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য নিজের কর্মঘণ্টা কমিয়ে দিতেন, ব্যবসায়িক আয় রোজগার কমিয়ে দিতেন, উপার্জন কমিয়ে দিতেন, তারা যাতে কষ্ট না করে, তাদের আর্থিক যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা বেশি বেশি সাদাকা করতাম, দান করতাম, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের তো 10 টাকা বের হয় না। কালকে আমাদের এখানকার একজন ভাই দাওয়াতি কাজ করে, বলতে, উস্তাদ লজ্জায় আপনার সাথে দেখা করি না, দিনীবাদী থেকে তো মাসে 100 টাকা বাইর হয় না। বিভিন্ন দাওয়াতি কাজ উনি করতো একটা ফাউন্ডেশনের আন্ডারে। এই যে রমাদান মাস আসতে গরিব মানুষকে, কিছুদিন আগে আমাকে অনেকে অনুরোধ করেছেন যে রমাদান মাসে আমাদের অনেক অসহায় ভাই আছে, তাদের আর্থিক অবস্থা ভালো না, আর্থিকভাবে ভালো না, এরকম আমি অনেককে চিনি। আমাদের গার্জিয়ান রয়েছেন, আমাদের মাদ্রাসায় চাকরি করেন, আমাদের এখানে এলাকাবাসীর অনেকেই রয়েছেন যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, আর্থিক অবস্থা ভালো না, কিন্তু তাকে বেশভূষায় বোঝা যায় না। আমাদের একটা পরিকল্পনা ছিল এলাকার যে যতগুলো ইমাম রয়েছেন, ইমাম ফাউন্ডেশনের আন্ডারে আমাকে একটা প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। এখানকার প্রত্যেক ইমাম খতিবের সাথে আমার একটা পরিচিতি হয়েছিল, তো চেষ্টা করেছিলাম দাওয়াতের একটা উসুল হিসেবে কিছু সহযোগিতা করার জন্য। নট এ সিঙ্গেল পার্সন এই দাওয়াতে সারা দেননি, কেউ সারা দেয়নি। তাও আমাদের একজন ভাই, তিনি 18,000 টাকা পাঠিয়েছিলেন, সেটা 20টা প্যাকেট করে 900 টাকার ইফতার প্যাকেজ করে আমি
আমাদের পরিচিত কিছু দিনী ভাইয়ের মধ্যে বন্টন করার চেষ্টা করেছি। অথচ আমাদের চিন্তাধারাটা হচ্ছে শুধুমাত্র সেলফ সেন্টার্ড, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা। এটা শুধুমাত্র আমাদের রোগ নয়, সবার। যিনি মসজিদের ইমামতি করেন তার পেট কিভাবে চলে এটা নিয়ে মুসল্লিদের কোনো মাথা ব্যথা নাই। ফর এক্সাম্পল, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে হাদিয়া নেওয়া সালাফিদের মতে জায়েজ না জায়েজ? কোনো যদি ডিমান্ড করা হয় কোনো ব্যক্তি তারাবি পড়বে 2 লাখ টাকা দিতে হবে, এটা জায়েজ আছে? নাই। তো তারাবি নামাজ যিনি পড়া হয় পরে কষ্ট করে, তাকে যদি আমি হাদিয়া দিই গুনাহ হবে? কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে গেছি। ওনার কাজ নামাজ পড়ানো, নামাজ পড়াবে, আমি পিছন করে নামাজ পড়বো। আমাদের কমন সেন্সের অভাব আছে। কিসের অভাব আছে? কমন সেন্সের সমস্যা আছে আমাদের। প্রত্যেকটা জিনিস আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আনাস সাহাবীদের আমল দেখেন, ইমামদের আমল দেখেন, মুহাদ্দিসদের আমল দেখেন। তারা শুধু নিজেদের কথা চিন্তা করতে না, আমার আরেকজন ভাই রমাদান মাসে ঠিকভাবে চলতে পারতেছে, তিনি কি ইবাদত বন্দেগী করতে পারতেছে, তার বাসায় কি ইফতারি রয়েছে, তার বাসায় কি সাহারি রয়েছে, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। নিজেদের আইটেম আবার 10টা। নিজেদের আইটেম কয়টা? 10টা। শরবতের আইটেম আবার 6-7টা। লেবুর শরবত, আবার অরেঞ্জের শরবত, পেট নরম হওয়ার জন্য আবার বেলের শরবত, হ্যাঁ, সিয়াসিডের শরবত। শরবতের আইটেম 6-7টা। খেয়ে আর মাগরিবের সালাতে জামাতে আসতে পারে না, পেটটাও পুরো বেলুন হয়ে গেছে। অথচ ইমামদের, সাহাবাইদের আমল ছিল তারা রমাদান মাস আসলে বেশি বেশি দান করতেন। কেন? কারণ মানুষ যাতে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, মানুষ যাতে বেশি ইবাদত করতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম শাবান মাস থেকে কোরআন চর্চায় বেশি মনোযোগী হতেন, কোরআন তেলাওয়াতে বেশি মনোযোগী হতেন। এবং কোরআন তেলাওয়াত যদি যাতে তার অন্যান্য দিনী ভাইরা করতে পারেন সেজন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই আমলটা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। নেক আমলের ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে কঠোর সাধনা করা, এটা ছিল আসলাফদের একটা নিয়ম। তারা এই কাজটা করতেন। একবার বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, তাকে এমন কিছু মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, এটা আমাদের সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। রমাদান মাস আসলে আমরা কেউ কেউ ইবাদত করি, কিন্তু রমাদান মাস আসলে আমরা আগের অবস্থায় ফিরে যাই। রমাদানের সেরকম কোন আসর আমাদের মধ্যে পড়ে না। তার কারণটা হচ্ছে আমাদের প্ল্যানিং, প্রোগ্রাম এবং রমাদান মাস নিয়ে আমাদের সিনসিয়ারিটির অভাব। এই জন্য বিশর আল হাফি রাহিমাহুল্লাহকে যখন একজন ব্যক্তি প্রশ্ন করে, আমাদের অনেক ব্যক্তি রমাদান মাসে কিছু ইবাদত করে কিন্তু রমাদান চলে গেলে তার কোনো ছিটে ফুটাও তার মধ্যে থাকে না, তখন তিনি বললেন বিসাল কওম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। সে কওমের জন্য দুর্ভোগ, সে কওম কতইটা নিকৃষ্ট, যে নিকৃষ্ট কওম রমাদান মাস চলে গেলে আর আল্লাহকে চিনতে পারে না। আল্লাহু আকবার। এটার মূল কারণটা হচ্ছে আমরা রমাদান মাসে আমাদের যে সাধনা, আমাদের যে প্রতিজ্ঞা, আমাদের যে ইবতিগা থাকার দরকার ছিল, রমাদান মাস নিয়ে আমাদের যে প্ল্যান প্রোগ্রাম রাখার দরকার ছিল, কনসেন্ট্রেশন করার দরকার ছিল, সেটার মধ্যে তো আমরা ছিলাম না। যার কারণে দুনিয়া আমাদেরকে এমন ভাবে কুক্ষিগত করেছে, রমাদান মাস আপনার শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করার পরেও আমাদের খুব বেশি নসিব হয়নি, আমাদের খুব বেশি খুশ নসিব হয়নি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে খুতবার শুরুতে আপনার সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের কাছে মহিমান্বিত মাস এসেছে। শাহরুন মুবারক, বরকতপূর্ণ একটা মাস হচ্ছে রমাদান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুস সামা। এই মাস হচ্ছে এমন একটা মাস যেখানে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সমস্ত রাস্তা বন্ধ করে দেন। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করে দেন। ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেস তৈরি করে দেন। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাত রয়েছে যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম।
মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। সুতরাং রমাদান মাসকে আমাদের জন্য সিনসিয়ারিটি হিসেবে, কঠোর সাধনা ইবাদতের মাস হিসেবে নিতে হবে। আমাদের অনেকেই রয়েছেন, দেখা যাচ্ছে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, একটু বয়স্ক হয়ে গেছেন, শারীরিক কিছু জটিলতা রয়েছে। যারা বয়োবৃদ্ধ, সিয়াম রাখতে যারা অক্ষম, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা ইসলামে রয়েছে। কিন্তু সালাফদের সিস্টেম ছিল ভিন্ন। আসলাফরা নিজেদের কষ্ট, নিজেদের শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তারা সিয়াম রাখতেন। যেমন আহনাফ ইবনে কাইস রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন সালাফ, তিনি তার বৃদ্ধ বয়সেও সিয়াম রাখতেন। অতি বৃদ্ধ হয়ে গেছেন, শাইখুল কাবির বলা হয় আরবিতে, যারা অতি বৃদ্ধ হয়ে গেছেন, খুবই বৃদ্ধ, চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলে এমন তো অবস্থা, তিনি সেই অবস্থায় সিয়াম রাখতেন। যখন তাকে বলা হলো ইন্নাকা শাইউন কাবীর ওয়া ইন্না সিয়ামা ইউদইফুক, নিশ্চয় আপনি খুবই দুর্বল, বয়োবৃদ্ধ মানুষ, সিয়াম রাখার কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে অনেকে আছে না, ডায়াবেটিসের পেশেন্ট, অনেক দুর্বল, সিয়াম রাখতে পারে না রোগের কারণে। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আউদ্দুহু লিশারইন তাওয়িল, আমি এই সিয়াম রাখছি, আমার সামনে বিশাল একটা কঠিন পথ আছে, ওই কঠিন পথ সহজভাবে উত্তরণের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। একটা ডিফিকাল্ট বিষয়কে, কঠিন বিষয়কে তিনি সহজ করে নিয়েছেন। এটা ছিল সালাফদের চিন্তা ভাবনা। সিয়ামের বিষয়ে, রমাদানের বিষয়ে তাদের কঠোর সাধনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কিছু মানুষকে তিনি দেখতে পাচ্ছিলেন যে হাসাহাসি করছে। তখন তিনি তাদের উদ্দেশ্যে বললেন, এটা হচ্ছে রমাদান মাস, অথচ ইসলামের মধ্যে হাসাহাসি করা নিষেধ। হাসাহাসি করা কি নিষেধ? আমাদের মধ্যে অনেকে আছে, দেখবেন যে আমরা অনেক সময় ফেসবুকের মধ্যে, এই যখন আমরা এখন জুমার সালাত আদায় করলাম, ঘরে গিয়ে একটু ফেসবুকে দেখলাম কে কি বলতেছে, ইউটিউবে কিছু বেশি দেখলাম। এরকম আমাদের অনেকের মধ্যে অভ্যাস আছে। দেখবেন পুরা সিয়ামের মাসের মধ্যে আমাদের ফেসবুকে, ইউটিউবের মধ্যে চলে যাবে 4 থেকে 5 ঘন্টা। কাজ নাই, অনেকেরই অফিস বন্ধ, চাকরি বাকরি নাই, অযথ সময় নষ্ট করতেছেন। যারা এই ধরনের অভ্যাসগুলো এখনো পর্যন্ত পরিত্যাগ করতে পারেননি, হাসান বসরি রাহিমাহুল্লাহর এই কোল থেকে আমরা নসিহা নিতে পারি। কিছু মানুষকে তিনি দেখলেন বসে আড্ডা মারতেছে, এরকম আমাদের মধ্যে কিছু মানুষ আছে না নাই? এমনি দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতেছে বিলা হাজা, কোনো কারণ ছাড়া। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে প্রতিযোগিতার মাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নাজিল করেছেন। আল্লাহ তো কোরআনে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর প্রতিযোগিতা করো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার মাধ্যমে আমরা একে অন্যকে ছাড়িয়ে যাব। সুতরাং যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে আরেকজন ব্যক্তি 1 পারা কোরআন পড়ে, আমি 2 পারা পড়বো, উনি নফল ইবাদত কত রাকাত পড়ে, আমরা তো নফল ইবাদত ছেড়েই দিয়েছি। যেমন আজকে যদি জুমার দিন না হয়ে যদি জোহরের সালাত হইতো, জোহরের আগে আমরা কয় রাকাত সালাত আদায় করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের হাদিস রয়েছে। জোহরের পরে আমরা অনেকে 2 রাকাত পড়ি, হাদিসের মধ্যে 4 রাকাতের কথা বলা হয়েছে। একটা হাদিসে এসেছে, হাদিসের সনদ জাইয়্যিদ, বিশুদ্ধ, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সালাত আদায় করবে, জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ইবাদত কমার মধ্যে আছি। কেমনে কমানো যায়? এশার সালাতের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি। 4 রাকাতের সুন্নাতের কথা জাইয়্যিদ সনদে বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে কোন ব্যক্তি যদি এশারের ফরজের পরে যদি 4 রাকাত 2 করে সুন্নাত সালাত আদায় করে, তার এই 4 রাকাত সালাত আদায়টা লাইলাতুল কদরের সালাত আদায় নিয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি 4 রাকাত সালাত যদি লাইলাতুল কদরে পড়ে, সেটা যে সওয়াব আপনি পাবেন, এশারের সালাতের পরে যদি 4 রাকাত আদায় করেন, আপনি সেই সওয়াব পাবেন। কিন্তু কোন একটা অদৃশ্য কারণে আমরা শুধু ইবাদত কমের মধ্যে আছি। বিতিরের সালাত 3 রাকাত পড়তে হয়, এটা মাশহুর সুন্নাহ, 1 রাকাত পড়া জায়েজ, কিন্তু আমরা সবসময় পড়ি কয় রাকাত? 1 রাকাত। আমাদের মাদ্রাসার মধ্যে একটা সিস্টেম চালু হয়ে গেছে, আমাদের সন্তানরা, স্টুডেন্টরা ফরজ ইবাদত করতো,
এটা আমরা শোনার পরে অবাক হয়ে গেছি। সুন্নতেই আদায় করে না, এরকম আমাদের মধ্যে অনেক ভাই আছে, শুধু দৌড়ে এসে কোন সালাতটা পড়ে। আমি এটা নিষেধ করছি না, আপনার হাজা থাকলে পড়েন, কিন্তু সুন্নতের ফজিলা রয়েছে। আপনি ইবাদত কমের দিকে যাচ্ছেন কেন? এটা কি সাহাবায়ে কেরামের আমল? আমরা সবসময় ফতোয়া খুঁজি, তাকওয়া খুঁজি না। একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে কি তাকওয়া। সাহাবায়ে কেরাম দেখতেন এটা সুন্নাত কিনা, আর আমরা দেখি এটা করলে সমস্যা, না করলে গুনাহ হবে কিনা। যদি না করলে গুনাহ নাই, কোনো সমস্যা নেই। ওস্তাদ, এই যে দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা তো ওয়াজিব, কতটুকু ওয়াজিব এটা নিয়ে বড় সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসসুশ শাওয়ারিক, দাড়ি তোমরা গোঁফ ছোট করো, ওয়াআফুল লিহা, দাড়িকে মাফ করে দাও। মাফ করা বুঝেন? বলেন না ভাই আমার মাফ করে দেন, আমার বাঁচান। আল্লাহ আফু শব্দ ইউজ করেছে, ওয়াআফুল লিহা, দাড়িরে মাফ করো, দাড়িরে কাটছাট করে আরে নির্যাতন করিও না, ছাড়ি দাও। এখন উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছেন। কে বলেছেন কেউ যদি এরকম, এই যে আমাদের একটা বিশেষ রাজনৈতিক দলের নির্দিষ্ট কাটিং এর একটা দাড়ি রয়েছে, এই কাটিং এর দাড়ি যদি কেউ রাখি দেয় তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এগুলো হচ্ছে ফতোয়া, এগুলো হচ্ছে কি ফতোয়া। কেউ যদি আবার বলে যে একটু করে এভাবে রেখে দিলে হয়ে যাবে, অনেক ফতোয়া। কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি কি করেছেন। এজন্য আমরা ইবাদত বন্দেগীর দিকে বেশি আমরা গাফেল হওয়া থেকে বিরত থাকবো। ফাস্তাবিকুল খায়রাত, যে আমলগুলা সুন্নাত দ্বারা সাব্যস্ত। এই যে জুমার সালাত আদায় হবে না, জুমার সালাত আদায় হওয়ার পরে, ফরজ সালাত আদায় হওয়ার পরে কোন একটা বিশেষ কারণে মসজিদের অধিকাংশ মুসল্লি তারা দৌড় দিয়ে আমরা মসজিদ থেকে চলে যাই। লিমাদা? আমি এখনো জানি না কি কাজ। শুক্রবার, কারো যদি ডিউটি থাকে আমাকে ক্ষমা করে দিয়েন, কিন্তু কোন একটা কারণ ছাড়া মসজিদের বাইরে গিয়ে আপনি আধা ঘন্টা আড্ডা করেন, মসজিদের বাইরে গিয়ে প্রত্যেক সালাতের পরে ফি কুল্লি সালাত বাদা সালাতিল বিল জামাআ, জামাতের সালাত আদায় করে আমি অধিকাংশ মুসল্লিকে দেখি আমাদের বাইরে, ক্ষমা করবেন, আমরা আড্ডা করি। অথচ আপনি সালাত আদায় করার পরে মসজিদে যদি বসে থাকতেন, যতক্ষণ বসে থাকতেন আপনি ইবাদত গুজার, সালাত আদায়কারী হিসেবে গণ্য হইতেন। সুবহানাল্লাহ। দেখেন ওয়াসওয়াসাটা দেখেন, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ফরজ সালাত আদায় করার পরে মশহুর অনেকগুলা জিকির আছে, সেই জিকির গুলা করেন, বসেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। মানে নামাজ সালাত হওয়া শেষ বাকি। এটা যদি হানাফি মসজিদ করে নিজেকে বুঝাইতে পারতাম, ক্ষমা করবেন, আমি আপনাদের কারো বিরোধিতা করতেছি না, কিন্তু এই আমলটা হচ্ছে আমালুশ শাইতান। শয়তান আপনাকে নেক আমল থেকে বঞ্চিত করছে, আপনি খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। আপনি বাইরে গিয়ে ঠিকই আড্ডা করতেছেন, মসজিদে বসেন, সুন্নাত আদায় করেন, ইবাদত করেন, জিকির আজকার করেন, মুসহাফ থেকে কোরআন তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ সপ্তাহখানেকের মধ্যে আমরা একটা লাইব্রেরি করে দেব, এখান থেকে আপনারা বই নিয়ে পড়াশোনা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আব্দুল আজিজ ইবনে আবু আওরাত রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈনদের যুগের লোক। তিনি তাবেঈদের সম্পর্কে বলছেন, আদরাকতুম ইয়াজতাহিদুনা ফিল আমালিস সালিহ, আমি তাবেঈদেরকে দেখেছি তারা আমলে সালেহের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন, কঠোর পরিশ্রম করতেন, কেমনে কিছু বেশি আমল করা যায়, কেমনে বেশি ইবাদত বন্দেগী করা যায়, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করতেন, তারা ইজতিহাদ করতেন, কঠোর পরিশ্রম করতেন। এরপরে ফাইদা ফাআলু, তারা যখন আমল করে ফেলতেন, ওয়াকা আলাইহিমুল হাম আন ইয়াকবালু মিনহুম আমলা, ইবাদত করার পরে তারা চিন্তায় পড়ে যেতেন আমার এই ইবাদতগুলো কবুল করা হলো কিনা। আমরা যে কিয়ামুল লাইল পড়ছি, জামাতের সহিত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, আমরা যে আমলগুলা করছি, প্রত্যেক আমলের করার পরে ফিকির করা দরকার আমার আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। এই দরদ, এই উৎকণ্ঠা যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। ইউ উইল গিভ সিনসিয়ারিটি ইন ইউর প্রেয়ার। আপনার মধ্যে তখন রোগ দেখানো প্রবণতা কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত কবুল করছে কিনা, এর ভিতরে যদি কোনো রাফাস ঢুকে যায়, কোনো ফাহেসা ঢুকে যায়, তাহলে তো আমার কোনো ইবাদতই কবুল করা হবে না। এই সিনসিয়ারিটা সাহাবায়ে কেরাম রাখতেন। সম্মানিত উপস্থিতি, আসলাফদের আরেকটা আমল বলে আমি আমার খুতবার শেষের দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের তারা সিয়াম রাখতেন। তারা শুধুমাত্র পেটের সিয়াম রাখতেন না, আমাদের সিয়াম হচ্ছে পেটের সিয়াম। কিসের সিয়াম বলেন না, কিসের সিয়াম? আমরা খাওয়ার পান করা থেকে বিরত থাকি। বাংলাদেশে 90% মানুষ মুসলমান,
বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল আছে প্রায় 21 থেকে 22টা, যারা বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে চায়। অনেকের নামও আছে ইসলামী শাসনতন্ত্র, রাজনৈতিক দলের নাম খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, খেলাফতের আন্দোলন করতেছে ওনারা। কিছুদিন আমি 2 দিনের জন্য ছুটিতে, রমজান মাসে ঠিক আগের দিন আমি কক্সবাজার থেকে আসছিলাম। তো কক্সবাজারে আমি একটা ফার্মেসিতে জরুরি, আমি গাড়ি থেকে নেমে আমি একটা ফার্মেসিতে যাই। ফার্মেসিতে গিয়ে একটা নির্দিষ্ট জরুরি ঔষধ আমি তলব করি। ওষুধটা খুবই জরুরি ছিল আমার জন্য, মানে আমার অবস্থা খুব খারাপ অবস্থায় ছিলাম আমি। তো উনি ওষুধ দেওয়ার প্রাককালে ওনার আরেকজন বন্ধু আসলো, ভোটের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তো উনি ওনার প্রতি খুব রাগান্বিত। কেন? উনি বাংলাদেশের একটা সেকুলার দলকে বলতে, তোরা সেকুলার দলকে ভোট দেওয়ার মাধ্যমে এই কক্সবাজারে ক্ষমতায় নিয়ে আসছস, ইনসাফের মানুষকে তো তোরা ভোট দিস নাই। তার মানে বোঝা যাচ্ছে উনি দিন কায়েমকারী লোকের, ইসলামী আন্দোলনের লোক। এই বেচারা আমাকে 4টা ওষুধ দেয়, বেশি টাকা না। কিন্তু আমি তা কিছুক্ষণ পরে কক্সবাজার রেল স্টেশনে যখন ওষুধটা ব্যবহার করতে যাই, দেখি 4টা ওষুধের এক্সপায়ার ডেট নাই। কথা বুঝেননি? বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইবাদত করে, বন্দেগী করে, অনেক কিছু করে, কিন্তু তার মূল গোড়ায় সমস্যা। মুআমালাতের ক্ষেত্রে আমাদের ইসলাম নাই। এই সিয়ামের মাসেও আপনি দেখবেন যে আমরা কিন্তু, যিনি সুদখোর তিনি সুদ খাইতেছে। ব্যাংকে দেখবেন, আপনি এখন যান, যে কোনো ব্যাংকে যান, এই যে এখানে আছে ডাচ বাংলা ব্যাংক আছে, ব্রাক ব্যাংক আছে, জোহর আজান দিলে দেখবেন এখানে ইমাম সাহেব একটা রাখি দিছে ওনারা, যে 5 ওয়াক্ত সালাত বাদে জামাত আদায় করতে হবে। আমি অনেকগুলা কমার্শিয়াল ব্যাংকে গেছি যারা মহিলা পুরুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ব্যক্তিগত আমি এনআরবি গ্লোবাল ব্যাংক আগ্রাবাদ শাখা, কর্পোরেট শাখায় দেখেছি, ইমাম সাহেব রেখে দিছে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না। এবার আপনারা আমাকে বলেন, ওরা ইবাদত কবুল হবে? আমি বলছি না কালকে চাকরি ছেড়ে দেন, কিন্তু আপনি প্রিপারেশন নেন। অনেকে আছে মাইক্রো ক্রেডিট কোম্পানিতে, সুদভিত্তিক যে ক্ষুদ্র অর্থনীতির যে সমবায় সমিতিগুলো রয়েছেন সেখানে চাকরি করেন। অনেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, যেগুলো তাকাফুল। অনেকে বলে যে ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স কেউ করায় না রে ভাই, এগুলো একটা ব্রাতপারি, প্রতারণা। ইন্স্যুরেন্সের 2 টাইপস অফ ইন্স্যুরেন্স আছে। একটা হচ্ছে সেকুলার ইন্স্যুরেন্স, সেকুলার মানে বুঝেন তো। আরটা হচ্ছে ইসলামী বীমা তাকাফুল। কেউ ইসলামী বীমা তাকাফুল করে না, করায়ও না, কারণ যিনি করে তারও লাভ কম, যিনি করায় তারও লাভ। কিন্তু ইসলামী তাকাফুল দিয়ে শরিয়া বোর্ড করে ফেলছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে দেখবেন একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি আছে নগদ, নগদের একটা ইসলামী ব্যাংকিং অ্যাপস আছে, একটা কমার্শিয়াল আছে। ইসলামী ব্যাংকটাতে খরচ বেশি। কথা বুঝেননি? এই জন্য সবাই কমার্শিয়ালটা রাখে। তো সবাই আমরা ইবাদত করি কিসের? খাবো না, পান করবো না, আর সব কাজ আমরা করি মাশাআল্লাহ। মুখের কোনো, জবানের কোনো কন্ট্রোল নাই, লেনদেনের কোনো কন্ট্রোল নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। সিয়াম মানে এমন নয় যে আপনি শুধুমাত্র খানা এবং পানাহার থেকে আপনি বিরত থাকবেন, এটার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম হচ্ছে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহাইয়াপনা, বেলেল্লেপনা, হারাম কর্মকাণ্ড থেকে বিরত থাকা। মিনাত তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, একদম ফজর থেকে মাগরিব পর্যন্ত। ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইক, কেউ যদি তোমাকে গালি দেয় অথবা কেউ যদি তোমাকে মূর্খতার সহিত আচরণ করে, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, ফালতাকুল ইন্নী সাইম, ইন্নী সাইম, আপনি সেখান থেকে বিরত থাকবেন। আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় রমজান মাস আসলে ওনার মাথা এমনি ঠান্ডা থাকে, রমজান মাসে মাথা গরম। তা আমরা বলি, ভাই রোজাই ধরছে নি আপনারই? বলে না, বলছে ভাই ওনার সাথে কথা বলি, ওনারা কিসে ধরছে? রোজাই ধরছে। রোজায় কেমনে ধরে আমি জানি না, সারা বছর উনি ঠান্ডা থাকে, রমজান মাস আসলে ওনার নাকি মাথা গরম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামের জন্য আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, রুব্বা সাইমিন হাদ্দুহু মিন সিয়ামিহি সিয়ামিহুল জু' ওয়াল আতাস। অনেক সায়েম আছে যাদের সিয়াম রাখার বিনিময়ে তারা শুধুমাত্র পেয়েছে ক্ষুধার যন্ত্রণা, আর কোনো কিছু ওনাদের আমল নামায় যোগ হয়নি।
আপনি শুধু ক্ষুধা পেয়েছেন, আপনি তৃষ্ণা অনুভব করেছেন, কিন্তু আপনার সিয়ামের যে ফজিলত, ইবাদত, যে সওয়াব, সেটা আপনার আমলনামায় জুটেনি। ওয়ারুব্বা কাইমিন খাদ্দুহু মিন কিয়ামিহিস সাহার। আর অনেক কিয়াম আছে, রাতে সে সালাত আদায় করেছে। কালকে একজন ভাই বলছিল, ভাই সিসি ক্যামেরাটা চেক করিয়েন, কারণ আপনাদের অনেক স্টুডেন্ট মসজিদের মুসল্লি তারাবির নামাজের ক্ষেত্রে ওই বাইরে পিছনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, আর যখন ইমাম সাহেব যখন রুকুতে যায় দৌড়ে এসে আল্লাহু আকবার। এরকম কিয়ামের কোনো দরকার নাই রে ভাই। তুমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ইযা জাআ নাসরুল্লাহ সূরা ইখলাস দিয়ে বাসায় তুমি তারাবি পড়ো, কোনো সমস্যা নাই, বাসায় পড়ো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহুত কায়েম আছে, বহুত কিয়াম তারাবি সালাত আদায় করে আছে, তারা শুধু দাঁড়িয়েছে, পায়ে একটু কষ্ট হয়েছে, আমলনামায় কিছু জুটে নেই। আল্লাহু আকবার। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মা'সিম। তুমি যখন সিয়াম রাখবে, তখন তোমার কানকে সিয়াম রাখাবে, তোমার চোখকে সিয়াম রাখাবে, তোমার জিহ্বাকে সিয়াম রাখাবে মিনাল কাযিব, মিথ্যা থেকে, ওয়াল মা'সিম, সমস্ত ধরনের গুনাহ থেকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গে সিয়াম যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি সিয়াম আদায়কারী হিসেবে গণ্য হবে, না হলে আপনার এই সিয়াম কোনো কাজে আসবে না। সর্বশেষ, সিয়ামকে দানের মাস হিসেবে গ্রহণ করবেন, সিয়ামকে মানুষকে খাবার খাওয়ানোর কাজে গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে আসলে মানুষকে খাবার খাওয়াতেন, সাহাবায়ে কেরাম খাবার খাওয়াতেন। ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তিনি তার শিষ্যদেরকে বলতেন, ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তুআম। নিশ্চয় রমাদান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস এবং মানুষকে খাওয়ানোর মাস। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় আমাদের একটা কমন ফিতরাত রয়েছে, মেহমান আসলে আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মানুষকে খুব আপ্যায়ন করতেন, মেহমানদারি করতেন। তো সেজন্য তার স্ত্রী তার উপর খুব ক্ষেপা ছিল। আপনার খাই দেয় কোনো কাজ নাই, প্রত্যেক ওয়াক্তে খালি মেহমান নিয়ে আসেন আর আমার রান্নাই করা লাগে, খাই দেয় কাজ নাই আপনার। এই কথা তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি আজকে তোমার বাসায় মেহমান হব। স্ত্রী খুশি, রাসূল ভিআইপি মেহমান। আমাদের আবার ভিআইপি মেহমান আসলে আমাদের ঘরের মানুষরাও খুশি, কারণ নাস্তা পানি মোটামুটি মাশাআল্লাহ, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদেরকে টিপস মাশাআল্লাহ, এই অমুক আসবে, সুবহানাল্লাহ। গরিব মানুষ আসলে আমাদের যত সমস্যা। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেহমানদারি করলেন। তখন তিনি বললেন, তোমার স্ত্রীকে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, তখন আমার পিছনে তাকিয়ে থাকতে বলবে। তখন ওই মহিলা বলছেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, তখন আমি দেখলাম আমার ঘর থেকে তার পিছনে সাপ, বিচ্ছু, অনেক বিষধর প্রাণী সুস্পষ্টভাবে বের হয়ে যাচ্ছে। আমি এটা দেখে বেহুশ হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, নিশ্চয় মেহমান তার রিজিক নিয়ে তোমার ঘরে যায়। রিজিক কার? মেহমান যে আপনার ঘরে খাবে, এই রিজিকের মালিক কে? রিজিক আল্লাহ দেবে, আল্লাহর প্রাপ্ত রিজিক দিয়ে মেহমান খেয়ে যাবে। আর যাওয়ার সময় তোমার বাসা থেকে, ঘর বাড়ি থেকে যাবতীয় বালা মুসিবত দূর করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি করবেন, কোন সাইমকে ডেকে এনে খাওয়াবেন, গরিব মিসকিনকে ডেকে এনে খাওয়াবেন। এবং রমাদান মাস হচ্ছে বেশি বেশি করে দান করার মাস, বেশি বেশি করে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে প্রবাহিত বায়ুর চেয়ে বেশি দান করতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা হচ্ছে মহিমান্বিত মাস, রমাদান মাস, এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দেখা করতে এসেছেন। এটা একটা সম্মানিত সময়, সম্মানিত ব্যক্তি সম্মানিত মাসে আমার সাথে দেখা করতে এসেছে, এবং সে আমাকে কোরআন শিক্ষা দিচ্ছে। এটা একটা বরকতপূর্ণ মাস, একটা বরকতপূর্ণ সময়, মর্যাদাপূর্ণ ব্যক্তির সাথে আমি যেহেতু সাক্ষাৎ করছি, এই সময় আমার কাজ হচ্ছে বেশি বেশি করে দান করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হতো, তার কাছে যখন কোরআন শিখতেন, রমাদান মাসে এই সময়গুলোতে তিনি প্রবাহিত বায়ুর চেয়ে বেশি বেশি করে সাদাকা করতেন, দান করতেন। সুবহানাল্লাহ। আপনারা অনেকে মনে করেন অনেক সময় আমরা মসজিদের জন্য দান সাদাকা খুঁজি, মাদ্রাসার জন্য দান সদকা খুঁজি। মসজিদের জন্য দান করলে সেটা তো মসজিদের দান, আমি কেন করব? কোন জায়গায় যদি আপনি কোনো ফকির মিসকিনকে দান করেন, ওই ফকির মিসকিন খেতে পারবে, এই জন্য দান করবেন না। কোন মাদ্রাসা স্বাবলম্বী হবে, কোন মসজিদ স্বাবলম্বী হবে,
কোন এতিম বিধবা মহিলা স্বাবলম্বী হবে এই জন্য আপনি দান করবেন না, দান করবেন নিজের জন্য। দান করবেন কার জন্য? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব। আপনি এমন কোন কাজ করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত, নিশ্চয় দান করলে দান আল্লাহর গোস্বা, আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতা সু, এবং খারাপ মৃত্যু ঠেকিয়ে দেয়। আপনার কোনো খারাপ মৃত্যু হবে না, আপনার কোনো ভয়ঙ্কর মৃত্যু হবে না যদি আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে সাদাকা করেন। আর রমাদান মাস হচ্ছে সাদাকা করার মাস, এবং রমাদান মাসের শুরুতে সাদাকা করবেন, যাতে আমাদের গরিব অসহায় আমাদের দিনী ভাই বোনেরা আপনার সাদাকা পেয়ে, আপনার দান পেয়ে তারা রমাদান মাসকে সুন্দর করে কাটাতে পারে। আমি এখানে যারা সচ্ছল পরিবারে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের অনেক ভাই বোনরা রয়েছেন যারা আমাদের কাছে সহযোগিতার জন্য আসে, আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা ব্যক্তিগত উদ্যোগে আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামের উদ্যোগে আমরা ইফতার সামগ্রী বিতরণ করব। যদি আমাদের কোনো দিনদার ভাই আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের যারা অসহায়, যারা সলভেন্ট নয়, এই ধরনের পরিবারের কাছে আমরা আমাদের এই ইফতারের উপহারগুলো পৌঁছে দেব, যাতে তারা সুন্দরভাবে রমাদান মাসকে অতিবাহিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের এই খাতগুলোকে, আমাদের এই মসজিদ, বর্তমানে আমাদের মসজিদের কোনো ফান্ড নাই বললেই চলে। আমাদের ডান পাশে যে মসজিদের যে ব্যাটারিটা রয়েছে, সে ব্যাটারি দুটোটা নষ্ট হয়ে গেছে। গতকাল বাকিতে ব্যাটারি আনা হয়েছে, 37,000 টাকা বাকি রয়েছে এখন। তো সুতরাং যারা এখানে সামর্থ্যবান রয়েছেন, যারা পারবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য রমাদান মাসে দান করার চেষ্টা করবেন। মাদ্রাসার মধ্যে আমাদের অনেক এতিম, অসহায়, দুস্থ, আমাদের অনেক দিনী ভাই, দায়িত্বশীলের সন্তানরা পড়ে, অনেক এতিম সন্তানরা, মুসলিমের সন্তানরা পড়ে বিনামূল্যে, অল্প খরচ দিয়ে। আমরা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আমরা প্রতি বছর প্রায় ভর্তুকি দিয়ে থাকি, এবং রমাদান মাসটা আসলে আমরা এটা যাকাত ফান্ড থেকে আমরা কালেকশন করি। আমাদের অনেকগুলা কর্মকাণ্ড রয়েছে মাদ্রাসা কেন্দ্রিক, যেগুলো যাকাত ফান্ড থেকে নির্বাহ করা লাগে। এই জন্য যাদের যাকাত ওয়াজিব হবে তারা একটা অংশ আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামে দেওয়ার চেষ্টা করবেন, এবং মসজিদে আপনাদের দানের হাতকে প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে আমাদের দাওয়াতি কাজকে চলমান রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে আমাদেরকে ইবাদত বন্দেগীর মাস, দান সাদাকা করার মাস, নিজেকে জান্নাতি করার মাস হিসেবে নিজেদেরকে গ্রহণ করার, সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدع والمشركين. اللهم دمر اليهود والنصارى والمشركين ودمر كيدهم تدميرا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.